আল্লামা সাঈদী তো চোর ছিলেন না, তিনি তো ডাকাত ছিলেন না, তিনি তো সন্ত্রাসী ছিলেন না, তিনি তো রাজাকার ছিলেন না, কিন্তু তাকে রাজাকারের টেক লাগিয়ে তাকে জেলখানার মধ্যে 13টা বছর স্বৈর শাসক বন্দী করে রেখেছিল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদেরকে জাস্ট একটা কথা বলতে চাই, সেইটা হচ্ছে গত 2-3 দিন হলো এইটা সোশ্যাল মিডিয়ায় খুব ব্যাপক হারে ভাইরাল হয়েছে। কোরআনের খাদেম, কোরআনের পাখি নামে যিনি পরিচিত ছিলেন, শুধু বাংলাদেশে নয় 50টা রাষ্ট্রে ঘুরে ঘুরে যিনি কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, যিনি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন একমাত্র কোরআনের মাধ্যমে, সেই শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহির একটা পোস্টার বানিয়ে তার ছবি সেই পোস্টারের মধ্যে লাগিয়ে তাকে জুতা নিক্ষেপ করা হয়েছে, অর্থাৎ আল্লামা সাঈদীকে ব্যঙ্গ করা হয়েছে। এইটা কেমন রোংনার রাজনীতি! মানুষেরা এমন নিকৃষ্ট হয়ে গিয়েছে, এখানে আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, জামাত আছেন, মসজিদের মধ্যে সমস্ত ধরনের, সমস্ত মতের, সমস্ত দলের মানুষ আপনারা উপস্থিত আছেন। কিন্তু আমি শুধু কোরআনের জন্য আপনাদেরকে একটা কথা বলতে চাই, আল্লামা সাঈদী তো চোর ছিলেন না, তিনি তো ডাকাত ছিলেন না, তিনি তো সন্ত্রাসী ছিলেন না, তিনি তো রাজাকার ছিলেন না, কিন্তু তাকে রাজাকারের টেক লাগিয়ে তাকে জেলখানার মধ্যে 13টা বছর স্বৈর শাসক বন্দী করে রেখেছিল। আওয়ামী লীগের লোক থাকতে পারেন, আল্লামা সাঈদীর তো কোনো দোষ ছিল না, একমাত্র দোষ ছিল শুধু কোরআন প্রচার করা আর কোরআনের বিধান জমিনের মধ্যে আল্লাহ যেইভাবে প্রতিষ্ঠিত করতে বলেছেন সেইভাবে কোরআন প্রতিষ্ঠিত করা, এইটাই ছিল তার দোষ, তাছাড়া তার কোনো দোষ ছিল না। আমি নগণ্য গোলাম, ছোট্ট একটা মানুষ হয়ে আপনাদেরকে বলি, যদি কোরআনের খাদেম আল্লামা সাঈদীকে যেইভাবে জুতা নিক্ষেপ করেছে, আমরা আজকের আলোচনা থেকে, আজকের জুমার এই মসজিদ থেকে বলতে চাই, আলোচনা যেহেতু ইউটিউবের মধ্যে যাবে, আমরা সরকারকে বলতে চাই, যে বা যারা এই কাজটা করেছে, আল্লামা সাঈদীকে তার ছবির উপরে জুতা নিক্ষেপ করেছে, তাকে ব্যঙ্গ করেছে, অতি তাড়াতাড়ি তাকে আইনের আওতায় নিয়ে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। যদি এখন আল্লামা সাঈদীকে তার ছবির উপরে জুতা নিক্ষেপ করেছে, যদি এইটার শাস্তি না দেওয়া হয়, তাহলে এই সমাজে, আলেম সমাজের আর দাম থাকবে না। এমনিতেই তো মানুষের আলেম সমাজকে দাম দিতে চায় না। আলেম সমাজদের দাম মহল্লার মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে কিঞ্চিত পরিমাণও নেই। যতটুকু সম্মান দেওয়ার কথা আলেমদেরকে, কিঞ্চিত পরিমাণ সম্মান মানুষের আলেমদেরকে দিতে চায় না। তারপরেও যে কাজটা রাজনীতির কারণে করেছে, যদি এই শাস্তি, যদি সরকার যদি চূড়ান্তমূলকভাবে যদি এই শাস্তিটা কার্যকর না করে, তাহলে আলেম সমাজ আরো পচে যাবে, আলেম সমাজ আরো শেষ হয়ে যাবে। আল্লামা সাঈদীর ছবির উপরে জুতা নিক্ষেপ করেছে, এমন সময় ধীরে ধীরে আসবে, আলেমদের, বাস্তবে আলেমদের জুতা গালের উপরে মারতে মানুষেরা কখনো দেরি করবে না। মানুষেরা রাজনীতি নিয়ে এত পাগল হয়ে গিয়েছে। আমি শুরুতে বলেছি, যে কোনো দলের, যে কোনো মতের মানুষ এখানে থাকতে পারেন, কিন্তু কোরআনের জন্য সবাইকে একত্রিত হতে হবে। আল্লাহর রজ্জু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আমার রজ্জু, তোমার আমার কোরআনকে আঁকড়িয়ে ধরো, তোমরা আমার কোরআন থেকে কখনো ছিটকে যেও না, দূরে সরে যেও না। আমার কোরআন তোমরা শক্ত করে ধরো, কোরআন থেকে তোমরা কখনো বিভক্তি হয়ে যেও না। আল্লাহ পাক তার বাণীর মধ্যে, কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আমরা অন্য দল করতে পারি, অন্য মতের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে, কিন্তু কোরআন নিয়ে, ইসলাম নিয়ে আলেম ওলামা এবং ইসলামী লোকদেরকে নিয়ে যদি কোনো জায়গায় পাইকারা শুরু করা হয়, যদি কোনো জায়গায় রাজনীতি নিয়ে যদি আলেম সমাজ, কোরআন, ইসলামকে বিতর্কিত করা হয়, তাহলে আমরা সবাই মুসলিম, সমস্ত মুসলমানদের উদ্দেশ্য হলো সমস্ত মুসলমানদের শক্তি দিয়ে আমরা সবাই সেই মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন যে কিছু কিছু বয়ানের মধ্যে এমন কথা আছে
আছে, মানুষদের বয়ান, এমন কিছু মানুষের বয়ান এমন আছে, ইন্না মিনাল বায়ানি লাসিহরা, যে সমস্ত মানুষদের বয়ানের মধ্যে মধু লুকায়িত আছে। অর্থাৎ তাদের বয়ান শুধু শুনতেই মন চায়, তাদের কথা শুধু শুনতেই মন চায়। আল্লামা সাঈদী কোরআনের পাখি ছিলেন, তিনি কোরআনের কারণে মানুষদের অন্তরে জায়গা করে নিয়েছিলেন। সেই কোরআনের পাখি এমন বয়ান কোরআন থেকে করেছেন যে হিন্দুরা পর্যন্ত আল্লামা সাঈদীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লামা সাঈদী জেলখানায় বন্দী হওয়ার আগে 1 থেকে 1,500 হিন্দু অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যদি তিনি জেলখানায় না যাইতেন, যদি তিনি বাহিরে থাকতেন, তাহলে আরো, এখন তো ইন্টারনেটের যুগ ছিল, আরো কত হাজার হাজার অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের ছায়াতলে আসতে পারত। কিন্তু না, তাকে সেই সুযোগটা দেওয়া হয় নাই। কোরআন থেকে তাকে সরিয়ে রাখা হয়েছিল। তারা ভেবেছিল যে কোরআন থেকে যদি আল্লামা সাঈদীকে দূরে সরে রাখা যায়, সরিয়ে রাখা যায়, তাহলে কোরআন হয়তো শেষ হয়ে যাবে না। আবু জেহেল চেষ্টা করেছিল, ভালো করে শোনেন, আবু জেহেল চেষ্টা করেছিল কোরআন প্রতিষ্ঠিত হতে দিবে না, কোরআনের বাণী মানুষদের কানে কর্ণকুহরে পৌঁছাইতে দিবে না। আবু জেহেলও চেষ্টা করেছিল। আবু জেহেল মক্কার মধ্যে নোটিশ দিয়েছিল, যেখানে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করা হয় তোমরা সেখানে বাধা দাও, তোমরা সেখানে গান বাজনা তৈরি করে দাও। আবু জেহেলের এই কথা আল্লাহ পাক কোট করে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আবু জেহেল বলেছিল, আল্লাহ পাক সেটা বলে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল বলেছিল, ও আমার সাথী সঙ্গীরা, যেখানে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যেখানে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, তোমরা সেখানে বাধা দাও, তোমরা সেখানে গান বাজনা করো, তোমরা সেখানে শীষ দাও, তোমরা সেখানে বিভিন্নভাবে তাদেরকে কোরআন প্রতারিত করে দাও, কোরআন থেকে সরিয়ে দাও, যাতে করে তারা এই মক্কার মধ্যে আমার ক্ষমতাদার এলাকার মধ্যে তারা কোরআন তেলাওয়াত করতে না পারে। আবু জেহেল এইটা বলেছিল। কিন্তু যদি আবু জেহেলের সাথে যদি আমাদের কাজকর্ম মিলে যায়, তাহলে তো আমরা আবু জেহেলের চাইতে কম নয়। রাজনীতি করবেন, রাজনীতি করেন, কোনো সমস্যা নেই। আপনি হয়তো অন্য দল করতে পারেন, অন্য মতের সাথে আপনার সম্পর্ক থাকতে পারে, কিন্তু একটা কথা মনে রাখেন, যেহেতু মসজিদে এসেছেন, মুসলমান বলেই কিন্তু মসজিদে আসতে পেরেছেন, মুসলমান বলেই কিন্তু মসজিদে এসেছেন, কিন্তু রাজনীতি নিয়ে যে আপনি কোরআন বিতর্কিত করবেন, ইসলামকে শেষ করে দিবেন, ইসলামী লোকদেরকে যে আপনি শেষ করে দিবেন, এইটা কিন্তু রাজনীতি নিয়ে হতে পারে না। রাজনীতির জন্য কিন্তু কোরআন বিক্রি করা যাবে না, রাজনীতির জন্য কিন্তু ইসলাম বিক্রি করা যাবে না, রাজনীতির জন্য কিন্তু ইসলামী লোকদেরকে শেষ করা যাবে না।